এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট প্রদানে অনুৎসাহিত করছে। গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি দেখে আমাদের অনেক শঙ্কা তৈরি হয়েছে। সেটি হলো, দেখলাম বিশ্ববিদ্যালয় টানা কয়েকদিন বন্ধ দেওয়া হয়েছে, তার আগে আবার ৫-৬ তারিখ শুক্রবার পড়েছে। আমরা বারংবার দেখছি যে যেহেতু একটি ছাত্র নির্বাচন, একটি ডাকসু নির্বাচন, এই ডাকসু নির্বাচন হওয়া উচিত ছিল উৎসব মুখর পরিবেশে, শিক্ষার্থীদের আরও এঙ্গেজমেন্ট বাড়িয়ে। কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যত রকমভাবে অনুৎসাহিত করা যায়, যতভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায়, সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে। আমরা দেখলাম প্রথমে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে সামনে কিছু ব্যারিয়ার তৈরি করা হলো। কি ব্যারিয়ার? সেটা হচ্ছে সবার হল কার্ড নবায়ন করতে হবে, নতুবা সে ভোটার লিস্টে নাম থাকার পরেও ভোট দিতে পারবে না। আপনারা জানেন যে একজন অনাবাসিক শিক্ষার্থী তিনি হলে খুব কম কাজে যান, তিনি এমনও আছে 2-3 বছর তার হল কার্ড নবায়ন করা হয়নি। কিন্তু এই যে সংক্ষিপ্ত সময় 10 দিন আছে নির্বাচনের, এই 9-10 দিনের ভিতর কীভাবে তিনি হল কার্ড নবায়ন করবে? কারণ এখানে তো একটা নির্ধারিত টাকার ব্যাপার আছে। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার বলছি যে ভোটকে যত সহজ করা যায়। দীর্ঘদিন এই তরুণ প্রজন্ম ভোট দেয় না, এই তরুণ প্রজন্মের বড় একটি অংশ প্রতিনিধিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যাদের নাম ভোটার লিস্টে আছে। পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখানোর মাধ্যমে অথবা স্মার্ট আইডি কার্ড দেখানোর মাধ্যমে তাদের যেন ভোট দিতে পারে, এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। আবার গতকালকে দেখলাম হঠাৎ করে একটানা ছুটি দিয়ে দিল বিশ্ববিদ্যালয়। 5 তারিখ 6 তারিখ শুক্রবার, 7, 8, 9 তারিখ ভোট, 7, 8, 9, 10 বন্ধ। ভোট নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় একাডেমিক্যাল কার্যক্রম থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে। 9 তারিখ ভোট, আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন, কিন্তু কোন বিবেকে, কোন কারণে আপনি 6, 7, 8 বন্ধ করলেন? আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট প্রদানে অনুৎসাহিত করছে। কারণ যখন একটানা 7-8 দিন বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে, কেউ ট্যুরে যাবে। অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ, এই যে লিবারেল স্টুডেন্টস যারা, তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টরা কিন্তু হলে থাকবে। দেখেন, আমরা ছাত্রদল করি, আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে, যতই বন্ধ থাকুক। যারা অন্য ছাত্র সংগঠন করে, যারা দাঁড়িয়েছে তারাও থাকবে। কিন্তু এই যে যেগুলো ফ্লাইং ভোটস আমরা বলি, যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে, তারা কিন্তু থাকবে না। সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল স্টুডেন্টস এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এঙ্গেজমেন্ট এই ভোটে থাকুক। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো, এই যে হুটহাট বন্ধ দেওয়া, এই বন্ধটা বাতিল করা উচিত। এবং শিক্ষার্থীরা কেন ভোট দিতে আসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া উচিত। এবং একই সাথে আমাদের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু বারংবার ব্যাহত হচ্ছে। আমরা প্রথমত ক্লাস পরীক্ষা বাদ দিয়ে ভোট দিতে হবে এরকম আমরা চাই না। ক্লাস পরীক্ষার মতন অব্যাহত থাকবে, ভোটের দিন ভোট হবে, ওই দিন আপনি একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখেন। অনেক প্রার্থী বলেছে যে তারা ব্যাহত হচ্ছে, তা এতদিন কেন বন্ধ দিল না? কারণ এখনও তো 6-7 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত কিন্তু অনেক ডিপার্টমেন্টের ফাইনাল পরীক্ষা শেষ হবে। অনেক প্রার্থী কিন্তু সেই পরীক্ষাও দিচ্ছে, প্রচারণাও চালাচ্ছে। সুতরাং আপনি 6, 7, 8 বন্ধ যখন রাখবেন তখন তো ভাই ভোটার আপনি পাবেন। আমরা যাচ্ছি 9 তারিখ বন্ধ থাকুক, বাকি দিনগুলো একাডেমিক্যাল কার্যক্রম চলুক। কারণ 9 তারিখ ভোটের দিন, অথবা 10 তারিখ আপনি বন্ধ রাখতে পারেন, কারণ আপনার ভোট গণনার ব্যাপার আছে, একটি ফলাফলের ব্যাপার আছে। কিন্তু আপনি এই যে 6, 7, 8 বন্ধ দিলেন, এটা কোনোভাবে যুক্তিযুক্ত হয় না। আজকে দুপুরে আমরা চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব, কারণ আপনারা দেখেছেন একটি প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক ইতোমধ্যে জাতিগত দ্বন্দ্ব এবং বিভেদ সৃষ্টির কাজ শুরু করেছে। তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসারের কাছে যাব। এছাড়া কোনো প্রার্থীকে হঠাৎ করে ব্যাহত করা, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কেননা নির্বাচনে কিন্তু আর মাত্র 6-7 দিন বাকি। যদি তাকে ব্যাহত করতে হয়, যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করেছে, সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল। কারণ তারা তো তখনই পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। তারা ডাকসুর যে গঠনতন্ত্র, তার সাথে যে সাংঘর্ষিক একটি ছাত্র সংগঠন, তাদেরকে নির্বাচনী আওতাভুক্ত করেছে। কিন্তু এই যে নির্বাচন 6 দিন পরে, 7 দিন পরে, তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। এটা আমরা আগে দেখতাম ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কথা অনেকে বলে থাকে। ভোট ইঞ্জিনিয়ারিং আগে হয়েছে একভাবে, এখন কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ ওইভাবে নেই, প্রত্যক্ষ প্রকাশ্যে নেই। কিন্তু বিভিন্নভাবে এইগুলোকে আমরা ভোট ইঞ্জিনিয়ারিং বলতে চাই, যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা। আমি যখন অনাবাসিক শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তারা বারংবার বলছে, ভাইয়া আমরা কীভাবে ভোট দিতে আসবো, আমাদের তো হল কার্ড নবায়ন করতে হবে। আবার অনেকে বলছে, ভাইয়া শুনেছি আর্মি ডিপ্লয় হবে, আমাদের বাবা মারা আসতে দিতে যাচ্ছে না। অর্থাৎ এই যে বিভিন্ন ধরনের কথোপকথন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন সময় বলছে, পরে আবার ক্লিয়ার করছে এই বিষয়টি এরকম না। এইটা কিন্তু একটি ভয়ের তেরাসের কায়েম করছে।
আপনাদের অনাবাসিক শিক্ষার্থী আমাদের যারা বেশিরভাগ তাদের প্যারেন্টসের সাথে থাকে ঢাকার বিভিন্ন প্রান্তে, তাদের বাবা মায়েরা তো ভাবছে যে ছাত্র নির্বাচন তো একটি আনন্দময় উৎসবমুখর পরিবেশ হবে, কিন্তু 9 তারিখ কী এমন হবে যে আর্মি ঢাকা ইউনিভার্সিটিতে ডিপ্লয় করতে হবে। এইসব নিয়ে একটি ভীতিকর পরিবেশ তৈরি হচ্ছে। এইগুলোর বিপক্ষে আমরা বলছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই এখানে অভিভাবক সুলভ আচরণ করতে হবে। এবং তারা যদি বলে যে ভাই আমরা ব্যর্থ হচ্ছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা পারছি না, আর্মি আনতে হবে, তারা বলুক, তারা প্রকাশ্যে বলুক তারা ব্যর্থ হচ্ছে, কিন্তু তারা তাও বলছে না। তাদের কাছে যে অভিযোগ দিচ্ছি কোনো অভিযোগের পদক্ষেপ নিতে পারছে না, খালি হচ্ছে দেখছি দেখব। গতকালকে মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদকদের নিয়ে যেই ওপেন ডিবেটের আলোচনা করা হয়েছিল, আয়োজন করা হয়েছিল, সেই ওপেন ডিবেটে একটি নির্দিষ্ট প্যানেল, সেই প্যানেলের উক্ত বিষয়ক সম্পাদকের যেই সম্পাদক যেই প্রার্থী, সেই প্রার্থী আলোচনা করেছেন এবং সেখানে মুক্তিযুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর যে অবদান, সেই অবদানকে প্রশ্নবিদ্ধ করে আলোচনা করেছিলেন এবং তার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে আলাপ, সে আলাপ তুলে তারা যুদ্ধাপরাধীদের যে অপরাধ তাকে লঘু করার মতো আলোচনা সেখানে উত্থাপন করেছেন, যেটা আমরা মনে করি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীদের ইতিহাস, বুদ্ধিজীবীদের গণহত্যা করার ইতিহাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যার ইতিহাস, তার সাথে সাংঘর্ষিক, তার সাথে বেইমানি। আমরা এই বিষয়গুলোকে আপনাদের সামনে আলোচনায় আনাটা গুরুত্বপূর্ণ মনে করেছি। আমরা মনে করেছি ডাকসু নির্বাচনের আগেই প্রশাসন কর্তৃক যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে 7 তারিখ থেকে নির্বাচন পর্যন্ত আমাদের ক্যাম্পাসকে বন্ধ ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি যে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একটা চরম অদূরদর্শী সিদ্ধান্ত এবং নির্বাচনে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার মতো একটি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে।